ও মুসলমান, মাটিকে জিজ্ঞাসা করার সাথে সাথে ওই মাটি আমার আল্লাহকে জবাব দিয়া জানাইয়া দেবে, প্রভু গো, আমি মাটির দুনিয়াতে কোনো জবান ছিল না, আমি মাটি নির্বাক ছিলাম, আমি মাটির উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার নাফরমানেরা আমি মাটির উপর বসে বসে তোমার নাফরমানেরা, অথবা মাটির উপর শুয়ে শুয়ে তোমার নাফরমানের বোনেরা, ওই নাফরমান অমুক পাপ করেছে, ওই নাফরমান অমুক অন্যায় করেছে, ওই গুনাহগার অমুক গুনাহটা করেছে, বিস্তারিত বিবরণ আমার আল্লাহর সামনে ওই মাটি পেশ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান, তারপরে মানুষের নেকিগুলাকে এক পাল্লায় রাখা হবে, গুনার কাজগুলাকে আরেক পাল্লার মধ্যে রাখা হবে। হাশরের ময়দানে মানুষের আমলনামা ওজন করার জন্য আমার আল্লাহ একটা পাল্লা খাড়া করবেন, ওই পাল্লার নাম হইল মিজান। নাম কি জোরে কোন? ওই মিজানের পাল্লায় যখন আমার আপনার নেকির কাজগুলাকে উঠানো হবে, আরেক পাল্লার মধ্যে গুনার কাজগুলাকে উঠানো হবে। মুসলমান, যদি দুনিয়ার মধ্যে আমার আপনার নেকের পাল্লা ভারী হইয়া যায়, নেককার যদি পরিমাণ বেশি হইয়া যায়, দুনিয়ার মধ্যে যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে হাশরের ময়দানে মিজানের পাল্লায় আমার আমলনামা যখন ওজন করা হবে, আমার নেকির পাল্লাটা ভারী হইয়া যাবে। নেকির পাল্লা ভারী হইয়া যাওয়ার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমলনামা দান করবেন। ডান হাতের মধ্যে আমলনামা পাওয়ার মানে হইল এইটা তোমার জান্নাতের সার্টিফিকেট, এইটা হইল তোমার জান্নাতের টিকেট। ওরে বান্দা, ও মায়ার বান্দি, বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর যদি ভাইরা আমার মিজানের পাল্লা আমলনামা উঠানোর পরে নেকের পাল্লা যদি দুর্বল হয়, নেকের পাল্লা যদি হালকা হইয়া যায়, আর যদি গুনার পাল্লাটা ভারী হইয়া যায়, ও মুমিন মুসলমান, নাফরমানির পাল্লা যদি ভারী হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওই ব্যক্তির জান্নাতে আমলনামা দেওয়া হবে না, ওই ব্যক্তির আমলনামা দেওয়া হবে বাম হাতে। বাম হাতে আমলনামা দেওয়ার মানে হলো বিওয়ারাই যাহরিহি, পেটের ভিতর দিয়া বাম হাতটাকে পিছন থেকে বের করে তারপরে ওই বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়া হবে মানে হলো এইটা তোমার জাহান্নামের টিকেট, এইটা হলো তোমার জাহান্নামের পাসপোর্ট। করে নাফরমান, বাম হাতে আমলনামা পেয়ে গেছো, এই মুহূর্তে তোমার জাহান্নামের ভিসা লেগে যাবে। ফেরেশতারা তোমাকে উলট পালট করে টেনে টেনে হেঁচড়াইয়া হেঁচড়াইয়া জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন আমলনামা যাদের ডান হাতে দেওয়া হবে তাদের থেকে খুশি, তাদের থেকে আনন্দ হাশরের ময়দানে আর কারো থাকবে না। একবার বাবার কাছে যাবে, আরেকবার দৌড়াই আমার কাছে যাবে, আরেকবার দৌড়াইয়া ভাইয়ের কাছে যাবে, আরেকবার দৌড়াইয়া বোনের কাছে যাবে, আরেকবার দৌড়াইয়া ছেলে মেয়ের কাছে যাবে, আরেকবার দৌড়াইয়া বন্ধু বান্ধবের কাছে যাবে, আর বলতে থাকবে দেখো আমার কিতাব, দেখো আমার কিতাব, দেখো আমার আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতে দিয়ে দিয়েছেন। ডান হাতে আমলনামা পাওয়ার মানে হলো জান্নাতের টিকেট। আল্লাহর ফেরেশতারা বলবেন তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কুরআনের
আশায় আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা বান্দীরা, আমার ইবাদতে লিপ্ত হইয়া আমার আবেদ হইয়া যাও, আমার আবেদের অন্তর্ভুক্ত হইয়া যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। কিন্তু হাসরের ময়দানে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওরে আল্লাহর পেয়ারা বান্দা, ও আল্লাহর পেয়ারা বান্দি, বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, আসরের ময়দানে আমার আপনার আমলনামা ডান হাতে দেওয়া হোক, আমরা সবাই চাই কি চাই না? আসরের ময়দানে জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে আমাদের সকলকে জান্নাতের মেম্বার বানায় দেন, আমরা চাই কি চাই না? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه بماذا عمل به. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. نهایت قابل احترام جناب صدر اجلاس বেরতলা মধ্যপাড়া আল বারাকা ইসলামী যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকে আজিমুশান ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক বন্ধুগণ,
এবং পর্দার অন্তরালে অবস্থান করতে থাকা আমার আবেদা সালেহা মা ও বোনেরা, শুরুতে আমরা শুকরগুজার করছি সেই মহান রব্বে কারীমের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক প্রদান করলেন। এই জন্য জবান ছেড়ে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় হাজিরিন, আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবীটাও ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটুকু দান করেছেন, আমাদের এই জীবনটাও খুবই ছোট্ট, আমাদের এই জীবনটাও খুবই সংক্ষিপ্ত। বলতে পারেন হুজুর, আমরা দেখি আমাদের দেশের মানুষ বর্তমানে 55 বছর হলো দেশের গড় আয়ু। মাঝে মধ্যে দেখি 70, 80, 90, 100 বছরের মানুষও আমাদের সমাজে জীবিত আছে। বাংলাদেশের আলিম কুরশুল মনি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুম, ওনার হায়াত 100 বছরের কাছাকাছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে আরো নেক এবং দীর্ঘ হায়াত নসিব করে দিন, সবাই বলি আমিন। কিছুদিন আগে পেপারে পেয়েছি পঞ্চগড় জেলাধীন এক ব্যক্তি বাংলাদেশে বর্তমানে জীবিত আছে, 170 বছর বয়স। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা ওনার কওমের নিকট নবী বানাইয়া প্রেরণ করেছিলেন, নূহ নবীকে দ্বিতীয় আদম বলা হয়। কুরআনের ভাষায় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর, 950 বছর শুধু দাওয়াতের কাজ করছেন, সুবহানাল্লাহ। সমস্ত মানব জাতির পিতা আদি মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরের কিতাবে উল্লেখ আছে উনি 1400 বছর পৃথিবীতে জীবিত ছিলেন, সুবহানাল্লাহ। বলে হুজুর, তাহলে ওনাদের জীবনটা তো অনেক লম্বা, আমাদের জীবনটা না হয় একটু ছোট, ওনাদের এই জীবনটা তো অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আর বাস্তব সম্মত বাস্তবতার আলোকে এই কথাটা প্রতীয়মান যে 1400 বছর যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিলেন, ওনার জীবনটাও ছোট্ট এবং সংক্ষিপ্ত, সুবহানাল্লাহ। 1400 বছরের জীবনটা যদি ছোট্ট আর সংক্ষিপ্ত হয়, তাহলে আমাদের 55 বছর আর 60, 70, 100 বছরের জীবনটা কি লম্বা বলা যাবে? এক ব্যক্তি ব্যাংকে গেছে, ব্যাংকে টাকা ওঠানোর জন্য গেছে, গিয়ে দেখে একজন ব্যক্তি 1 লক্ষ টাকা উত্তোলন করবে। চেকের মধ্যে লেখা আছে মাত্র 1 লক্ষ টাকা, মাত্র 1 লক্ষ টাকা মাত্র। আরেক ব্যক্তি 50 লক্ষ টাকা উত্তোলন করবে, উনিও চেকের মধ্যে লিখছেন 50 লক্ষ টাকা মাত্র, মাত্র লেখা আছে না নাই? এবং আরেকজন সাধারণ বাঙালি মানুষ আর কি, আমাদের গাঁও গ্রামের সাধারণ নরমাল একজন মানুষ, উনি মাত্র 5000 টাকা ব্যাংকে থেকে উত্তোলন করবে। এবং উনি চিন্তা করতেছে 1 লক্ষ টাকা উঠাইবে ব্যক্তি, লেখছে মাত্র 50 লক্ষ টাকা বের করবে, উনিও লেখছে মাত্র। তাইলে সেই তুলনায় আমার মাত্র 5000 টাকা, এটারে আর মাত্র তোলে না, এটারে উনি লিখে দিচ্ছে 5000 টাকা কিছুই না, ঠিক কিনা? 1 লক্ষ টাকা 50 লক্ষ টাকা যদি মাত্র হইতে পারে, সেই তুলনায় ওনার 5000 টাকা কিছুই না, উনি লিখছে যে 5000 টাকা কিছুই না। ম্যানেজার জিজ্ঞাসা করে, ভাই এ পর্যন্ত কত মানুষ ব্যাংকে লেনদেন করলো, কেউ তো টাকার পিছনে দিয়া কিছুই নাই, এই কথাটা কেউই লেখে নাই, আপনি এটা কি লেখেন বুঝলাম না। এমন ওই সাধারণ মানুষ উনি জবাব দিতেছে যে স্যার, দেখলাম চোখের সামনে 1 লক্ষ টাকা যিনি উত্তোলন করলেন, উনিও লেখছেন 1 লক্ষ টাকা মাত্র। 50 লক্ষ টাকা যিনি উত্তোলন করলেন, উনিও লেখলেন 50 লক্ষ টাকা মাত্র। 50 লক্ষ টাকা যদি মাত্র হয়, আমি চিন্তা করলাম তাহলে তো আমার এই 5000 টাকা কিছুই না। সুতরাং 1400 বছর যিনি জীবিত ছিলেন, 950 বছর জীবিত ছিলেন, ওনাদের জিন্দেগিটাকেও যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন
ছোট্ট জিন্দিগি বলে আখ্যায়িত করতে পারেন, তাহলে আমাদের 50-60 বছরের জিন্দিগিরে আমরা ছোট্ট বললেও তো বেশি হয়ে যাবে। ছোট থেকে আরো ছোট্ট বলার, আরো কমিয়ে বলার মতো কোন শব্দ যদি থাকতো, তাইলে সেইটাই আমাদের জীবনের জন্য ব্যবহার করাটা উচিত ছিল, ঠিক কিনা জুড়ে? সুতরাং যুক্তির আলোকে আসলে একটু চিন্তা করে দেখেন, আমরা এই পৃথিবীর বুকে আসার আগে আমরা আমাদের মাতৃগর্ভে আলমে আরহাম নামের একটা জগতে কিছুদিন অবস্থান করেছিলাম, নাকি করেন নাই? বেটতরাল মানুষ দুনিয়াতে আসার আগে মাতৃগর্ভে অবস্থান করতে হয় নাই, ডাইরেক্ট পৃথিবীতে চলে আসছেন তো নাকি? তাহলে পৃথিবীতে আসার আগে, দুনিয়ার মাটিতে পা রাখার আগে মায়ের গর্ভে কম আর বেশি, কমপক্ষে 6 মাস সময় মাতৃগর্ভে একটা শিশু অবস্থান করতে হয়, আর না হলে এই শিশুটা পূর্ণাঙ্গ হয় না। তাহলে কমপক্ষে 6 মাস, আর সাধারণত 10 মাস 10 দিন বলা হয়ে থাকে। এর থেকে বেশি দিনও কেউ কেউ মাতৃগর্ভে অবস্থান করে কি করে না জোরে কোন? আমরা প্রত্যেকেই তো এই পৃথিবীতে আসার আগে কিছুদিন মাতৃগর্ভে অবস্থান করে এসেছি। মাতৃগর্ভে ছিলাম না আমরা? এটার নাম হলো আলমে আরহাম। এই আলমে আরহাম এর আগেও আমরা, আপনারা, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, অতীতে যারা ছিল, সমস্ত মানুষই, সমস্ত মানব জাতি ওই আরেকটা জগতের মধ্যে অবস্থান করতেছিল। ওই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ, তথা আত্মার জগৎ। ওই আত্মার জগতের মধ্যে আমরা শুধু, আমাদের রূপ ছিল, বিদেহী আত্মাটা ছিল, আমাদের দেহ ছিল না, আমাদের বডি ছিল না, হাত পাও নাক কান গলা মুখ চোখ কোনো কিছুই ছিল না, কোনো বডি ছিল না, কোনো আকার ছিল না, শুধুমাত্র আমাদের রূপ বা আমাদের আত্মাটা ছিল। ওই আত্মার জগতে আলমে আরওয়াহের মধ্যে অনন্তকাল দীর্ঘদিন যাবৎ আমরা অবস্থান করে এসেছি, ঠিক কিনা জোরে কোন? কে কতদিন ছিল এটা কেউই বলতে পারবে না, কারণ আত্মাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকল আত্মাকে একসাথে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের রূপকে মহান আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিরিয়াল মেইনটেইন করে পাঠিয়েছেন। যারা আগে আসে তাদেরকে বলা হয় বড়, তাদেরকে বলা হয় ছোট, ঠিক কিনা জোরে কোন? তাহলে আলমে আরওয়াহ তথা আত্মার জগতে আমরা কে কতদিন ছিলাম এটা কারো জানা নাই, কেউ বলতে পারবে না। ক্যালকুলেশন করে কেউ বের করতে কোনদিন পারবে? আত্মার জগতে কে কতদিন ছিল কেউ বলতে পারবে? বলতে পারবে না। আচ্ছা, মনে করেন আমাদের বর্তমান সময়ে আমরা এই দুনিয়ার মধ্যে আছি আলমে আসবাব, আলমে আসবাব তথা এই পৃথিবীর মধ্যে, আলমের দুনিয়ার মধ্যে আমরা অবস্থান করতেছি। এখানে সামান্য সময়, সামান্য অল্প সময় পরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে ইন্তেকাল করাইবেন, আমাদেরকে স্থানান্তর করবেন, অন্যত্র আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আমাদের এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমাদের সামনে আসতেছে কবর। এই কবরকে বলা হয় আলমে বরজখ, কবরের জগৎ। আলমে বরজখ আমাদের সামনে, সকলের সামনে বাকি আছে না নাই? এই আলমে বরজখের ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবী থেকে সর্বশেষ যে মানুষটা বিদায় হবে, ওই মানুষটাও কমপক্ষে 40,000 বছর তার কবরের মধ্যে অবস্থান করতে হবে। সুবহানাল্লাহ। সবার পরে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে, ওই ব্যক্তি কমপক্ষে কত বছর কবরে অবস্থান করবে? তাইলে এর আগে যারা দুনিয়াতে যাবে তারা আরেকটু বেশি না? এর আগে যারা দুনিয়া থেকে বিদায় হয় তারা আরেকটু বেশি থাকবে তো? বর্তমান সময়ে যারা দুনিয়া থেকে বিদায় হচ্ছে তারা আরেকটু বেশি, অতীতে যারা বিদায় হয়েছে তারা আরো একটু বেশি সময় কবরে অবস্থান করে এবং করতে হবে, কি হবে না জোরে কর? সুতরাং এই আলমে বরজখের এই লম্বা সময়ের তুলনায় আমাদের দুনিয়ার 50-60-70 বছর বা 100 বছর বলেন, আর 900 বছর বলেন, আর 1-1,500 বছর বলেন, এই দুনিয়ার জীবনটা কবরের জীবন থেকে, কবরের জীবনের তুলনায় এই দুনিয়ার জীবনটা ছোট্ট না বড়? ছোট্ট কি? খুব বেশি ছোট্ট। কি ছোট্ট জোরে কর?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওই দিনকে তোমরা ভয় করো যে দিন তোমাদের সকলকে আল্লাহ পাকের সামনে প্রত্যাবর্তিত করা হবে। আল্লাহ পাকের সামনে তোমাদের সকলকে একত্রিত করা হবে। আল্লাহ পাকের সামনে তোমাদের সকলকে জমায়েত করা হবে। এরপরে তোমাদের দুনিয়ার জিন্দেগির পাই টু পাই হিসাব করে তোমাদের আমলের প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। এই ক্ষেত্রে কারো উপরে চুল পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের এই দুনিয়ার জিন্দেগি ওই শেষ নাকি সামনে আরো জিন্দেগি আমাদের আসে? প্রথমত আছে আমাদের কবরের জগৎ। এই কবরের জগৎ যেদিন শেষ হবে, কবরের হায়াত যেদিন শেষ হবে, কবরের সময়সীমা যেদিন শেষ হবে, ওই দিন কায়েম হবে সেই দিনটা, যে দিনটাকে ভয় করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই দিনটা আর কোন দিন নয়, এই দিনটা হলো ইয়াউমুল হাসর, ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন, হাসরের দিন, বদলার দিন। ওই দিনটা হলো প্রতিদান দিবস। ওই দিনটা শর্টকাটে, ওই দিনটা হলো হাসরের দিন। ওই দিনটা দুনিয়ার দিনের মতো হবে না। ও মুসলমান, ওই দিনটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনটা হবে বরাবর 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, যেই দিন আমি আল্লাহর সামনে তোমাদের সকলকে জমায়েত করা হবে, আমি আল্লাহর সামনে তোমাদের সকলকে একত্রিত করা হবে, আমি আল্লাহর সামনে তোমাদের সকলকে প্রত্যাবর্তিত করা হবে। বান্দা বান্দি, ওই দিনটা কিন্তু তোমার দুনিয়ার দিনের মতো নয়। ওই দিনটা হলো তোমার দুনিয়ার দিনের তুলনায় বরাবর 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। দিন হবে মাত্র একটা। কয়টা দিন? এই একটা দিন কত লম্বা হবে? 50,000। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান সহ দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে বারবার আদেশ করেছেন, বারবার তাকাদা দিয়েছেন, ও বান্দা বান্দিরা, ওই দিনটাকে তোমরা ভয় করো, বেশি করে ভয় করো। ওই দিনটাকে কেন ভয় করার কথা বলেছেন আমার আল্লাহ? ও মুমিন মুসলমান, 1 নাম্বার কারণ হলো ওই দিনটা কিন্তু আমাদের দুনিয়ার দিনের মতো নয়। ওই দিনটা হবে বরাবর 50,000 বছরের সমান একটা দিন। 2 নম্বর কারণ হলো ওই দিনটার মধ্যে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে, সমস্ত মানুষগুলাকে একসাথে আমার আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। 3 নম্বর কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সমস্ত মানব মণ্ডলীকে হাজির করে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্ন করা হবে 4টা। ওই 4টা প্রশ্নের উত্তর আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া দিতে হবে। প্রশ্ন 4টার উত্তর না দিয়া আসরের মাঠ থেকে কোন বনি আদম চুল পরিমাণ কদম লড়াইবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। কন্যা আসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীকে প্রশ্ন করবেন 4টা। 1 নাম্বার প্রশ্ন করা হবে, ও বান্দা বান্দি, তোমার দুনিয়ার জিন্দেগি তুমি কিভাবে কাটিয়ে আসলা? আন উমরিহি ফিমা আফনা। ওরে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে মূল্যবান একটা হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছিলাম। আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে? আমাদেরকে হায়াত দান করেছেন কে? আমাদের হায়াতের একমাত্র মালিক কে?
আমাদের মওতের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা বান্দি, তোমার দুনিয়ার জিন্দেগির হিসাব দিয়ে যাও। তোমার দুনিয়ার জিন্দেগিটা তুমি কিভাবে কাটাইছো? কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80, 90, 100 বছর, না হয় 150 বছর এই দুনিয়ার মধ্যে কাটাইয়া যাবে। আল্লাহ পাকের সামনে পুরা জিন্দেগির হিসাব দিতে হবে, কি হবে না জোরে কোন? 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ওরে বান্দা বান্দি, তোমার পুরাটা জিন্দেগির মধ্যে সবচাইতে মূল্যবান যে সময়টা ছিল, ওই সময়টার নাম হলো যৌবনকাল। মানুষের জীবনের সবচাইতে দামি সময়টা কোন কাল? নাকি বুড়াকাল, শিশুকাল, বার্ধক্যকাল, যৌবনকাল? সবচাইতে মূল্যবান কাল হইল যৌবনকাল, ঠিক কিনা জোরে কর? আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে প্রশ্ন করবেন, ও বান্দা বান্দি, তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? জবাব দিয়ে যাও। ও মুসলমান, 3 নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে মাল কামাইছিলা, টাকা পয়সা কামাইছিলা, ধন দৌলতের মালিক হয়েছিলা, ফ্যান প্লেসের মালিক হয়েছিলা, বাড়ি গাড়ির মালিক তুমি হয়েছিলে। রে বান্দা বান্দি, জবাব দিয়ে যাও, তোমার ওই টাকা পয়সা গুলা তুমি কোন পথে কামাই করছিলা? হালাল পথে কামাই করছিলা নাকি হারাম পথে করছিলা? হালাল পন্থায় তুমি উপার্জন করেছিলে নাকি হারাম পন্থায় উপার্জন করেছিলে? ওরে বাংলা বান্দি, ওই টাকা পয়সা মাল দৌলত গুলা তুমি কোন পথে খরচ করেছিলে? হালাল পথে খরচ করেছিলে নাকি হারাম পথে খরচ করেছিলে? নেক কাজে খরচ করেছিলে নাকি গুনার কাজে খরচ করেছিলে? মসজিদ মাদ্রাসা নির্মাণ করে খরচ করেছিলে, ওয়াজ মাহফিলের কাজে খরচ করেছিলে নাকি গান বাজনা আর গুনার কাজে তোমার টাকা পয়সা তুমি খরচ করেছিলে? জবাব দিয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমার কামাই রোজগার এবং টাকা পয়সা খরচের হিসাব পাই টু পাই দিতে হবে, কি হবে না জোরে কর? হিসাব, এতগুলা হিসাব আল্লাহ তাআলা কিভাবে রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের হিসাব আছে না নাই? আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা মুভমেন্ট আর প্রতিটা পদক্ষেপের হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করেন, কি করেন না জোরে কর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, তোমাদের প্রত্যেকের সাথে আমি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা লেখক বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দ নিযুক্ত করা আছে, আছে না নাই জোরে কোন? কিরামান কাতিবিন নামের ফেরেশতা আমাদের প্রত্যেকের সাথেই আছে না না? ওয়াজ মাহফিলে যারা এসেছে তাদের সাথে ফেরেশতারা এসেছে, ফেরেশতারা লিখতেছে অমুক বান্দা বেতকলা মধ্যপাড়া ওয়াজের মাহফিলে চলে এসেছে, কুরআনের মাহফিলে চলে এসেছে। লেখে কি লেখে না জোরে কর? আরেক ব্যক্তি সিনেমার হলে গেল, ওই ফেরেশতারা তার সাথে সাথে সিনেমার হলে আসে না নাই? ওই ফেরেশতারা লিখতেছে ওই ব্যক্তি সিনেমার হলে এসেছে। আরেকজন ব্যক্তি অন্যায় অপরাধ করার জন্য গেল, ওই ব্যক্তির সাথেও কিন্তু নিযুক্ত ফেরেশতা বিদ্যমান আছে, ওই ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। আরেকজন ব্যক্তি ভালো কাজে যায়, ওই ভালো কাজটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে। আরেকজন মানুষ অন্যায় অপরাধের কাজে যায়, ওই ফেরেশতারা তার অন্যায় অপরাধের কাজটাও ওই ফেরেশতারা আমল নামার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে। কি করে জোরে কোন? ও মুসলমান, হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, কিরামান কাতিবিন, ফেরেশতারা কোথায়? আমার বান্দার আমলনামার ডায়েরিটা তার হাতে উঠাইয়া দাও। ও ফেরেশতারা, আমার ওই বান্দার ডায়েরিটা তার হাতে উঠাইয়া দাও। ও ফেরেশতারা, আমার ওই বান্দির ডায়েরিটা, তার আমলনামাটা তার হাতে উঠাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হাতে যার যার আমলনামার কিতাব ডায়েরিটা দেবেন। আর আমার আল্লাহ আদেশ করবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা বান্দি, ইকরা কিতাবাক, তোমার কিতাবটা তুমি পড়ো, তোমার আমলনামাটা তুমি পড়ে দেখো, তোমার ডায়েরিটা তুমি পড়ে দেখো। সুবহানাল্লাহ। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা বান্দি, তোমার হিসাব মেলানোর জন্য, তোমার আমলনামা হিসাব করার জন্য আর কোন সাক্ষীর প্রয়োজন নাই, আর কোন প্রমাণের প্রয়োজন নাই, আর কোন ডকুমেন্টসের প্রয়োজন নাই। তোমার হিসাব মেলানোর জন্য তুমি নিজে ওই যথেষ্ট। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এই আমলনামাটা যখন মানুষের হাতে উঠাইয়া দেওয়া হবে, ওই আমলনামার কিতাব পড়বে 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 বলবে, হ্যাঁ ঠিক আছে, এটা করছি। ওই সুদ খাওয়ার গুনাহ লেখা আছে, সুদ তো খাইছি। ঘুষ খাওয়ার গুনাহ লেখা আছে, ঘুষ তো খাইছি। জেনার কথা লেখা আছে, আমি তো জিনা করেছি। আমি তো মিথ্যার কথা বলেছি, আমি তো জুলুমবাজি করেছি, আমি তো মানুষের সাথে ধোঁকাবাজি করেছি, ফাঁকিবাজি করেছি। সব কিছুর কথা ওই বান্দা ইকরার করবে। ও মুসলমান, হাদিসের কিতাবে আছে, মাঝে মধ্যে এমন কতগুলা আমলের নাম সামনে আসবে, ওই আমলনামাগুলা, ওই কথাগুলা দেখে দেখে মানুষে ভাববে, এই যে কাজটা, এই কাজটা যখন আমি করেছিলাম তখন সময়টা ছিল গভীর রজনী, ওই সময়টা ছিল অন্ধকার রাত, ওই সময়টা ছিল অমাবস্যার রাত, ওই সময়টার মধ্যে অন্ধকার কোটরির ভিতরে নীরবে নিভৃতে আমি একা একা ছিলাম। দ্বিতীয় কেউ আমার কাছে ছিল না। আমার অন্যায়, আমার পাপটা, গুনার কাজটা কেউ তো দেখে নাই, কিন্তু ওই কাজটা কি করে এই খাতার মধ্যে উঠে গেল। সুবহানাল্লাহ। আরো মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা। সবাই একসাথে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রাণের ভাইরা আমার, কোন কোন আমল মাঝে মধ্যে এমন দেখবে যে আমল করার সময় কেউ দেখবে তো দূরের কথা, ওই ব্যক্তি একা ছিল, নীরবে ছিল, নির্বিঘ্নে ছিল, অন্ধকার কোটরির ভিতরে ছিল, গভীর রাত্রে ছিল, অমাবস্যার রাত্রে ওই পাপটা করেছে। একমাত্র সে জানে, দ্বিতীয় আর কেউ জানে না। ওই গুনার কাজটাও যখন আমলনামার মধ্যে দেখতে পাইবে কি পাইবে না? জোরে কন্যা, আরো জোরে কর। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره।
আল্লাহর কোরআনের মধ্যে এই আয়াতগুলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ছোট থেকে ছোট, সামান্য থেকে সামান্য ভালো কাজ করে যাবে, হাসরের ময়দানে তার আমলনামার ডায়েরির মধ্যে দেখতে পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দীরা, এই পৃথিবীর মধ্যে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একটা পাপ, একটা অন্যায় কাজ যে ব্যক্তি করে যাবে, হাসরের ময়দানে তার আমলনামার মধ্যে ওই পাপ কাজটাকেও দেখতে পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, হাসরের ময়দানে মানুষেরা যখন তারা আমলনামার ডায়েরিটা হাতে পাইবে, হাতে পাইয়া বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, ওই কঠিন হাসরের ময়দানে মানুষেরা যখন তার আমলনামাটা হাতে পাবে, আমলনামাটা হাতে পাইয়া যখন পড়তে থাকবে আর বলতে থাকবে, মালি হাযাল কিতাব, এটা কোন আশ্চর্যজনক কিতাব, এটা আবার কোন আজীব ডায়েরি, যে ডায়েরির মধ্যে সামান্য থেকে সামান্য, ছোট থেকে ছোট গুনার কথাও লিপিবদ্ধ করা আছে, যে ডায়েরির মধ্যে ছোট থেকে ছোট নেক কাজের কথাও লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষেরা বলতে থাকবে, ছোট গুনাহটাও ছাড়ে নাই, বড় গুনাহটাও ছাড়ে নাই, বড় নেকটাও ছাড়ে নাই, তেমনি ভাবে ছোট নেকটাকেও ছাড়ে নাই। আমার প্রতিদিনের, প্রতি মুহূর্তের প্রতিটা কথার প্রতিটা কাজ দেখি এই ডায়েরির মধ্যে লেখা হয়ে গেছে। এইটা আবার কোন আশ্চর্যজনক ডায়েরি। সুবহানাল্লাহ। আমলনামার ডায়েরি হাতে উঠাইয়া দেওয়া হবে। এরপরে একদল মানুষ তার পাপের কথা স্বীকার করে নেবে, আত্মপক্ষ সমর্থন দিয়া দেবে, ওগো আল্লাহ এটা করেছি, ওইটা করেছি, ওইটা করেছি, ওইটা করেছি, করেছি করেছি বলবে। আবার কিছু লোক আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনেও দাঁড়াইয়া মিথ্যা বলার চেষ্টা করবে। দুনিয়ার মধ্যে যেমন ভাবে মিথ্যা আশ্রয় লইয়া দুনিয়ার মধ্যে আদালতকে, আইনকে, প্রশাসনকে ফাঁকি দিয়েছিল, হাসরের কঠিন ময়দানে আহকামুল হাকিমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের সামনেও দাঁড়াইয়া মিথ্যার আশ্রয় লইয়া আমার আল্লাহর সামনে তার পাপ কাজকে অস্বীকার করবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে ধরাকে সরা মনে করেছে, দুনিয়ার মধ্যে টাকার জোরে দিনকে রাত বানিয়ে ফেলেছে, রাতকে দিন বানিয়ে ফেলেছে, দুনিয়ার মধ্যে টাকার বদৌলতে, টাকার জোরে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যাকে সত্য সাব্যস্ত করে আইন, আদালত, বিচার আর প্রশাসনের কাছে জয়ী হয়ে চলে এসেছে। হাসরের ময়দানে ওই নাফরমানের দলেরা চাইবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকেও ফাঁকি দিয়া মিথ্যার আশ্রয় লইয়া বিচারের মধ্যে জয়ী হইতে, বিচারের মধ্যে জিতে যাইতে একদল নাফরমান চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করে কোনো লাভ হবে না, লাভ হবে না, নাকাম হবে, আমার আল্লাহর হাতে ধরা পড়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কর, আল্লাহর হাত থেকে বাঁচার কোন উপায় আছে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, এই দুনিয়ার ধরা কিন্তু সহজ ধরা, এই দুনিয়ার পাকড়াও কিন্তু সহজ পাকড়াও, কিন্তু আমি আল্লাহর ধরাকে, আমি আল্লাহর পাকড়াওকে কোনোদিন দুনিয়ার ধরার মতো মনে করলে চলবে না। আমি আল্লাহর পাকড়াও বড় শক্ত হবে, মজবুত হবে, ঠিক কিনা? জোরে কর।
দুনিয়ার মধ্যে প্রশাসন কোনো না কোনো সময় গ্রেফতার করে ফেললেও আবার টাকার বিনিময়ে টাকা খরচ করে উকিল মুক্তার নিয়োগ করে ব্যারিস্টার নিয়োগ করে আইনের ফাঁকফোকর খুঁজে আইনের ফাঁকফোকরের মাধ্যমে চারা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে কোন উপায় অবলম্বন করে কোন রকমের চেষ্টা তদবির করে অসবয় উপায় অবলম্বন করে আমার আল্লাহকে ফাঁকি দিয়া বাঁচার মতো কোনো উপায় কিন্তু নাই। আমার আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় আসেনি। ও মুসলমান, হাদিসের কিতাবে আসছে হাসরের ময়দান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জমিনকে তামা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মাটির জমিন কিন্তু মাটির থাকবে না, মাটির জমিনকে আমার আল্লাহ তামা বানাইয়া দেবেন। মাথার আধা হাত উপরে সূর্যকে লটকাইয়া দেওয়া হবে। দুনিয়ার মধ্যে সূর্যের একটা মুখ দেওয়া আছে, বাকি 70টা মুখ উল্টা দিকে আছে। হাসরের ময়দানে সূর্যের 70টা মুখ নিচের দিকে দিয়ে দেওয়া হবে, আর একটা মাত্র মুখ থাকবে উল্টা দিকে। ও মুমিন মুসলমান, হাসরের ওই ভয়াবহ ময়দানের চতুর্দিকে আমার আল্লাহ আগুন দিয়া বাউন্ডারি পেটিং করবেন, আগুন দিয়া বেড়া দিয়া দেবে, যাতে করে কোনো নাফরমান হাসরের মাঠ থেকে পলাইবে তো দূরের কথা, পলাইবার চিন্তাও যেন করতে না পারে। সুবহানাল্লাহ। দিনটা হবে 50 বছরের সমান একটা দিন। মাটিটা হবে তামার, মাথার আধা হাত উপরে থাকবে সূর্য। সূর্যের তেজ হবে দুনিয়া থেকে 70 গুণ বেশি। দুনিয়া থেকে 70 গুণ বেশি থাকবে সূর্যের তেজ। আর ওই সূর্যটা থাকবে মাথার একদম নিকটবর্তী। ওই সূর্যের তাপে মানুষের মগজগুলা বিগলিত হইয়া মানুষের মগজগুলা টকবক করতে করতে ওই মানুষের মগজগুলা গলে গলে জমিনের পড়তে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্যে ঘোষণা দিয়ে দেবেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লেয়ার দিয়ে দিবেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেকটা মানুষের আমলের বদলা আজকের এই দিনে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। কারো ক্ষেত্রে কোন রকমের চুল পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানবীর কাছ থেকে তাদের দুনিয়ার জিন্দেগির হিসাব নেবেন। মানুষের আমল নামা ওজন করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা কায়েম করবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামা ওজন করার জন্য, পরিমাপ করার জন্য হাসরের ময়দানে মিজানের পাল্লা কায়েম করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, নাফরমানেরা যখন অবস্থা খারাপ দেখতে পাবে, হাসরের ময়দান ছেড়ে পালাইয়া যাওয়ার চেষ্টা করবে। হাসরের ময়দান ছেড়ে পালায়ন করার জন্য নাফরমানেরা চেষ্টা করবে। একবার যাবে ডান দিকে যাইয়া দেখবে আগুনের বাউন্ডারি, পালাইবার কোনো উপায় নাই। আরেকবার যাবে বাম দিকে যাইয়াও দেখবে আগুনের বেড়া দেওয়া আছে, পালাইবার কোনো উপায় নাই। আরেকবার যাইবে সামনের দিকে গিয়াও দেখবে কিসের বাউন্ডারি? জোরে কোন? আগুনের বাউন্ডারি সামনের দিকে আছে না নাই? পিছনের দিকে আগুনের বাউন্ডারি আছে না নাই? অমুমিন মুসলমান এমনি ভাবে এক একটা নাফরমান দিক চুরাচুরি করতে থাকবে। একবার ডান দিকে যাবে, আরেকবার বাম দিকে যাবে, আরেকবার সামনের দিকে অগ্রসর হবে, আরেকবার পিছনের দিকে অগ্রসর হবে। কিন্তু যেদিকে ওই যায়
নাই, ওইদিকে ওই দেখবে আগুনের বেড়া বিদ্যমান আছে না নাই? জোরে কোন। ওই সময় নাফরমানেরা বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা قدم وأخر بل الإنسان على نفسه بصيرا আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছেন ওই নাফরমানের দলেরা যখন চতুর্দিকে ঘুরে ফিরে পেট হইয়া ফিরে আসবে, তারপরে একটার জিজ্ঞাসা করবে আইনাল মাফার, ও সলমুদ্দি পারবার কোন রাস্তা আসেনি? ওই সলমুদ্দি আবার জিজ্ঞাসা করবে ওরে কলমুদ্দি আমিও তো পলাইবার রাস্তা খুঁজি, পলাইবার কোন রাস্তা আসেনি, আমারে দেখাইয়া দাও। সুবহানাল্লাহ। একজন নাফরমান আরেকজন নাফরমানকে পলাইবার রাস্তা আসেনি জিজ্ঞাসা করবে। শেষ পর্যন্ত সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত নেবে, ঘোষণা দেবে কাল্লা লা ওয়াজার, পলাইবার মতো ওই হাসরের ময়দানে পালাইবার মতো কোন রাস্তা নাই। ঠিক না বেঠিক? জোরে কোন। হাসরের ময়দান থেকে পালাইয়া যাইবার কোন রাস্তা আছে নাকি? তাহলে কি হবে? কোথায় থাকবে? কি করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। ওরে নাফরমানের দলেরা পালাইবার কোন রাস্তা আসলে ময়দানে নাই। অনর্থক চেষ্টা করে কৌশল করে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে চুকাচুকি করে কোন লাভ নাই। নাফরমানের দলেরা রে, আমি আল্লাহর সামনে সকলে এসে সমবেত হইয়া যাও, আমি আল্লাহর সামনে আইসা সবাই দাঁড়াইয়া যাও, আমি আল্লাহর সামনে সবাই একত্রিত হইয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রশ্ন করবেন কয়টা? আরো জোরে কোন কয়টা? ভুলে গেলেন না কি? এখনই ভুলে গেলেন? প্রশ্ন করা হবে কয়টা? এক নাম্বার আন্নুরিহি ফিমা আপনা, ও বান্দা বান্দি তোমার দুনিয়ার জিন্দেগিটা কিভাবে তুমি কাটাইলা। দুই নাম্বার আনশাবাবিহি ফিমা আবলা, ওরে বান্দা বান্দি তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। তিন নাম্বার প্রশ্ন করা হবে আনমালি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকা, ওরে বান্দা বান্দি দুনিয়ার মধ্যে কিভাবে তুমি টাকা পয়সা কামাইলা আর কিভাবে ওই টাকা পয়সা গুলা খরচ করলা। চার নম্বরে প্রশ্ন করা হবে ইলম সম্পর্কে বিমাদা আমিলা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রে বান্দা বান্দি দুনিয়ার মধ্যে যে পরিমাণ ইলম শিক্ষা করেছো তোমার ইলম অনুযায়ী আমল করছো নি? সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। এই চার প্রশ্নের জবাব দিয়া আসরের মাঠ থেকে একটা মানব সন্তান চুল পরিমাণ কদম উঠাইবার ক্ষমতা হইবে না। এই দিনটা আমাদের সকলের সামনে বাকি আছে না নাই? ও মুসলমান, বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার জন্য, মিথ্যার আশ্রয় নেবে আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য ফেরেশতাদেরকে মিথ্যা সাব্যস্ত করতে চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হবে। কি হবে? ওগো আল্লাহ, ও দয়াময় মেহেরবান আল্লাহ, এই যে আমলনামার মধ্যে তোমার ফেরেশতারা আমার নামে ওই পাপ কাজটা লিপিবদ্ধ করেছে, তোমার ফেরেশতারা আমার উপর মিথ্যা তহমত দিয়েছে, আমি কিন্তু এই পাপটা করি নাই, আমি কিন্তু ওই অন্যায়টা করি নাই, আমি কিন্তু ওই গুনার কাজটা করি নাই, আমি কিন্তু ওই জেনার কাজটা করি নাই, ওই ব্যভিচারের কাজটা করি নাই, আমি কিন্তু ওই সুদ খাই নাই, ওই ঘুষ আমি কিন্তু খাই নাই, মিথ্যা কিন্তু বলি নাই। তার নির্দিষ্ট পাপের কথা অস্বীকার করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, অবজেকশন ইউর
আপনার মহাভাগ্য আদালত। ও দয়াময় আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন, তোমার ফেরেশতারা আমার সাথে এই কথাটা মিথ্যা লিপিবদ্ধ করেছে। আমি কিন্তু এই গুনার কাজটা করি নাই। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় সাহস ওই নাফরমানের দলের, কত বড় সাহস। আকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়াও আল্লাহর বিচারকে উলটপালট করে দেওয়ার, আল্লাহর আদালতকে ফাঁকি দেওয়ার, আল্লাহর ফেরেশতাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার দুঃসাহস করে অব্যর্থ চেষ্টা চালাইয়া যাবে। শেষ পর্যন্ত কিন্তু তার সকল চেষ্টা ব্যর্থ হবে কি হবে না? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে আমার ফেরেশতারা জিজ্ঞেস চালাইছে, আমার ফেরেশতারা বানাইছে। আচ্ছা, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله পাক রব্বুল আলামিন ওই নাফরমানের মুখের মধ্যে পাঁচওয়ার লাগাইয়া দিবেন, লোক লাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আসরের ময়দানে মানুষের মুখে জবান বন্ধ করে দিয়ে লোক লাগাইবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আসরের ময়দান কেন, এই দুনিয়ার মধ্যেও আমার আপনার মুখের মধ্যে লোক লাগাইয়া জবান বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও আমি আপনাদের সামনে কথা বলতেছি, কিন্তু এক সেকেন্ডের ভরসা নাই। এক করে চাইলে এই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবানের মধ্যে লোক লাগাইয়া পাসওয়ার্ড মাইরা দিয়া চিরদিনের জন্য আমার কথা বলার ক্ষমতা বন্ধ করে দিতে পারেন কি পারেন না? জোরে কোন, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? জোরে কোন, আর জোরে কোন, আছে না নাই? লা ইলাহা, সবাই একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার জন্যে বেলাল, এই কালিমার জন্যে বেলাল শৈরকতই যাতনা, জান চলে যায়, প্রাণ চলে যায়, জান চলে যায়, মন চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই করেন সাল্লাল্লাহু। আমার বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই মুহূর্তে এক গণ নগদ ডাইরেক্ট আমার বুকের মধ্যে লোক লাগাই দিয়া আমার জবান চিরতরে বন্ধ করার ক্ষমতা আছে না নাই? খালি আমার ওই না, আপনাদের জবান বন্ধ করার ক্ষমতা কার আছে? ওই আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে নাফরমানের জবানগুলা বন্ধ করার ক্ষমতা রাখেন কি রাখেন না? মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিনের
সামনে যখন নাফরমান তার গুনার কথা অস্বীকার করবে, তার পাপ আচারের কথা অস্বীকার করবে, আল্লাহর ফেরেশতাদের উপর তওবা দেবে, আমার আল্লাহর সামনে আদালতে বিচার কার্যে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই নাফরমানের জবান টোটালি বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। জবান বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাতকে জিজ্ঞাসা করবে, রে হাত জবাব দে, ও হাত তুই জবাব দে, জবাব দে, তোকে দিয়া এই নাফরমান দুর্বলের গালে শক্তি ছিল নি, তারপর মারছিল নি, জুলুম করছিল নি, হাতে কি বলবে?